আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর রহমান সাইগো থেকে মোহাম্মদ মাসুম পাঠান বলছি। আমরা আজ চলে এসেছি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাইলাখালী গ্রামে। বাংলাদেশের বহুল পরিচিত, আলোচিত আমাদের সম্মানিত স্যার সুমন স্যারের পাঠশালায় এখানে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমি তো আপনাদের এখানে এসেছি। আমি বিগত অনেক বছর ধরে আপনার ভিডিওগুলো দেখি। আপনার কাছে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ আসে, পরামর্শ নেয়, আপনার মাধ্যমে বাগান শুরু করেছে। অনেকেই ভালো করেছে, বাকি এখন যারা নিচ্ছে তারাও ভালো করবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা সংক্ষেপে দুইটা প্রশ্ন করব। প্রথমত, আমাদের কেন কৃষিতে আসা উচিত স্যার, যদি আপনার মতো করে আপনি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, কৃষি এমন একটা পেশা যেটা মানুষের দৈনন্দিন জীবন বেঁচে থাকার জন্য বা চলার জন্য, একটা মানুষ বেঁচে থাকার জন্য কৃষিটা খুব জরুরি। কৃষি বিভিন্ন রকমের আছে, যে আপনার কেউ হয়তো যেমন আমরা দৈনন্দিন যারা যে খাবারটা আমরা গ্রহণ করি সেটাও কিন্তু কৃষি থেকে আসে। এবং কৃষি পেশাটা এমন একটা পেশা, এর ভিতরে সততা, নিষ্ঠা সব কিছুই আছে। এবং কৃষি পেশাটাকে আমি এই জন্যই বরণ করেছি, আমার জীবনের সবচেয়ে আমি কিছু জিনিস পছন্দ করি। যেমন একজন একজন হাফেজ বা একজন হাফেজ দেখবেন একটা কোরআন তার বুকের ভিতরে রাখে, এবং সে কিন্তু একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। কারণ একজন কৃষকের সাথে তুলনা করে দেখেন না, একজন কৃষকও কিন্তু খুব পরিশ্রম করে, সে কিন্তু সমাজকে, দেশকে, জাতিকে এবং নিজেকে সে বহন করছে, কিন্তু সে কৃষিকাজ করে। সুতরাং কৃষিটাকে আপনি কিন্তু ফেলে দিতে পারবেন না। আর কৃষিটা আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি, কৃষকরা তৈরি করে বলেই কিন্তু আমরা সমাজে যারা বড় বড় লোক যারা আছে বা আমরা যারা আছি, আমরা কিন্তু সেটা বক্ষণ করেই কিন্তু আমরা বেঁচে থাকি। সেক্ষেত্রে আমি কৃষিটাকে আমি খুব প্রাধান্য দেব, কৃষি আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটা স্যার, কেন স্যার আমরা পেঁপে চাষে আসব? দেখুন, কৃষির ভিতরে পেঁপে চাষ একটা পার্ট, মানে একটা অঙ্গ। এখন শুধু যে পেঁপে চাষ করতে হবে তা না, বিভিন্ন চাষবাস কিন্তু একজন কৃষকে করে। তার ভিতরে ইদানিং পেঁপেটার প্রতি আমি ঝুঁকেছি এই জন্য, মানে এটা হলো আমার ব্যক্তিগত কথা, যে পেঁপেটা কিন্তু দৈনন্দিন মানুষের কিন্তু আপনি দেখবেন, একজন ডক্টরের কাছে যেয়ে দেখবেন, বলবে কিন্তু পেঁপে খেতে কিন্তু বারণ করবে না। আমরা আগে কিন্তু আমাদের ভিতরে একটা প্রধান শস্য ছিল, সেটা হচ্ছে এইটা, ধানের পরেই কিন্তু আমরা আলুটাকে প্রাধান্য দিতাম। কারণ যার ঘরে দুটো চাল আছে, একটু আলু আছে, মরিচ আছে, তা দিয়েও সে ভাত খেতে পারে। কিন্তু এখন আমি দেখলাম যে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম লোকগুলোর ভিতরে ডায়াবেটিস, বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়েই থাকে। সেক্ষেত্রে পেঁপেটা আপনার একটা নিরোগীর মতো, নিরোগী ঔষধের মতো আমি মনে করি। এবং দৈনন্দিন মানুষের জীবনে বলতে গেলে পার্ট অফ দ্য লাইফ, এই পেঁপেটা খাওয়া উচিত এবং খায়। সেই ক্ষেত্রেই আমি কিন্তু এই পেঁপেটার দিক ঝুঁকেছি। এবং এটা পাকাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। এবং পেঁপেটা যদি আপনি চাষ করে সবার ভিতরে ছড়াই যদি দিতে পারেন, দেখা গেছে যে এই সবজিটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা সবজি হিসাবে মানে এটা পরিলক্ষিত হয়েছে। যার কারণে আমি পেঁপেটা নিয়ে আমি খুব ভাবি, এবং এটা একদম কৃষকের লাভবান একটা শস্য। এবং যারা পেঁপে বাগান করেছে, যারা চাষ করে, তারা দুইভাবে বেচতে পারে, একভাবে কাঁচা, একভাবে পাকা, এবং তারা লাভবান হচ্ছে। আচ্ছা স্যার, শেষ আরেকটা প্রশ্ন করব। এখন পর্যন্ত কতজন কৃষক আপনার কাছ থেকে পেঁপে চাষের পরামর্শ নিয়েছে বা ট্রেনিং নিয়েছে বা বাগান করেছে, বা কেমন আছে, যদি সংক্ষেপে একটু বলতেন। হ্যাঁ, সত্যি বলতে কি, আমি ভালো সাড়া পাচ্ছি। আমি কিন্তু এটা 6 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করতেছি। তবে প্রথম 2 বছর আমি নিজের ভিতরে সীমাবদ্ধ রাখছি। এবং 2023 সালে আমি যখন জাতিসংঘ পুরস্কার পাই, তারপর থেকে মনের দিক দিয়ে আমি অনেকটা হয়েছি, এবং তারপরেই আমি এটা মার্কেটে ছাড়ছি। এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তা 2023 সালে সামান্য কিছু কৃষক তৈরি হয়েছে, আমি ব্যাপকভাবে করতে পারিনি। কিন্তু 2024-25 আসা আমার অনেক কৃষক তৈরি আছে। এবং 2026 এসে 26 সালে এবার 26 সালে আমার প্রায় 7,000 সামথিং, 7,034 না 35 এরকমের আমার কৃষক তৈরি হয়েছে। এবং তারা সবাই ভালো ভালো খামার করছে। এবং এখন পর্যন্ত দেখুন, সব কৃষক তো একরকমের না। দেখা গেছে 1,000 বা 500 মানুষের যদি প্রজেক্ট করে, তারপরে 2-4 জন তো
হয়তো সেরকম সাফল্যের লক্ষ্যে পুষতে পারে না, ওজন ওটাকে আমি দেই না, তবে সারা সবাই লাভবান হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, সুস্থতা দান করুক, যাতে করে আপনি আরও অনেক মানুষের মাঝে আপনার এই ভালো কার্যক্রমগুলো ছড়িয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকেও দোয়া করবেন, আমি যেন আমৃত্যু আমার এই যে কাজগুলো আমি করতে চাচ্ছি, আমার যে ছাত্র বা যারা কৃষক আমার কাছে আসে, আমার এই পাঠশালায় যারা ভর্তি, তাদেরকে নিয়ে যেন আমি আমার জীবনটাকে শেষ পর্যন্ত কাটাতে পারি, এটা আমার আজ দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।